দেখিস জানা চেহারা তা আবার ভুকেও। মুগ ডাল ভাজা আমার ফেভারিট। নিলাম ব্রেড দিব। সব মেজে রেখে দিয়েছে, এটা বলে স্টোর রুম। দেখো এখানের অবস্থা, চুল কাটা। পাপা তুমি কালকে চুল কেটেছো কেচি দিয়ে রাত্রেবেলা? এই যে এখানে চুল কেটে আছে, এটা তোমারই চুল? হ্যাঁ সত্যি কথা বলো, আমি বকা দেবো না। সত্যি বলো, তুমি কিন্তু হাসছো কিন্তু। এই দেখো চুল কাটছে, এই দেখো। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো বাসি ঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরে চলে আসলাম। মানে আলু ভাজাটা কেটে রেখেছিলাম, সেটাই বসিয়ে দিলাম। তো এখন করব হলো বেগুন ভাজা, তিতা করলা ভাজা। ওর বাবাও খেয়ে যাবে আর ছোট ছেলেও খেয়ে যাবে। তো ছোট ছেলে তো ভাত খাবে না, ছোট ছেলে খাবে হলো চকোস। তো এখন ধমাধম সকালের ব্রেকফাস্টটা ওরা যে যা খেয়ে যাবে সেটা করে দেব। করে দিয়ে তারপরে বাদবাকি রান্না, মানে ওরা যাওয়ার পরে আমি রান্নাটা করব। তো সকালের খাওয়াটা খেয়ে যাক। তো সকালে না 3 জন যায় না, মানে কে কোনটা খাবে সেটা তৈরি করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। তো বুঝতেই পারো, মানে একাই করতে থাকি সব কিছু। আর সকালবেলা আমাদের কাজের মাসি সকালবেলা এসেই যা কাজ করার করে চলে যায়, পরে আর আসে না। তো তারপরে পরবর্তী যে কাজগুলো থাকে সেগুলো আমাকেই সব করতে হয়। পাপা খাবে চকোজ আর বড় ছেলেকে ডিম সেদ্ধ আলু সেদ্ধ বাটার দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি। বাইকটা সিঁড়ির ঘরেই থাকে, তো বাইকটা এখনই বার করলো। তো বাসি জায়গাটা মানে আমি ঝেড়ে দিচ্ছি আর কি। বাসি ঘরে তো আর পাঠানো যায় না, তো এই জায়গাটা এখনই মানে ঝাড় দিচ্ছি। তো ওর বাবা হলো ছেলে যখন স্কুলে যাবে, ও যখন স্কুলে যাবে তখনই বাইকটা বার করে। তো আর কাজের মাসি মানে ঝাড় দিয়েও গেলে মানে কোনো রকম করে ঝাড় দেয়। ঝাড় দেয় না কি জানি কিভাবে ঝাড় দেয়, যেরকম নোংরা সেরকমই পড়ে থাকে, যেরকম নোংরা সেরকমই থাকে। নোংরা নিজেরা যেভাবে কাজ করা মানে করি আমরা আর কি, কাজের লোক থাকলে ঘরে আর কি, তারা তো সেভাবে করে না, কোনো রকম ঝাড় দিয়ে চলে যায়। আর আমি কোনো দিন কিছু বলিও না আর কি। পরে বলি হয়তো পরিষ্কার করে ঝাড় দেয় না, কিন্তু ওর সামনে আমি কোনো দিন কিছু বলি না। খারাপ লাগে আর কি, বয়সও হয়ে গেছে তো কাজও ছাড়তে চায় না, কিন্তু ওকে ছাড়াতে হবে। কেন কি ও এখনও হাঁটতে পারে না, কিছু পারে না আর কি, 2 বাড়িতে কাজ করে। তো ওই পয়সার জন্যই করে, কিন্তু কি বলতো মানে ওকে দেখলেও কষ্ট হয়। তো মানে হাঁটা চলাও করতে পারে না। এর আগে ভিডিও যারা দেখেছো তাকে দেখেছো হয়তো, সে তো সকালবেলা আসবে, ঘুম ভাঙার আগেই মানে কলিং বেল বাজাতেই থাকে, ঘুমটাও নষ্ট করে সবার। এসে ধমাধম মানে আমরা ঘুমিয়ে থাকি, কি যে কাজ করে ওর মতো চলে যায়, মানে এভাবেই চলছে। তো এখন ঘরে যাব, ঘরে গিয়ে হলো বিছানা পাটি সব পরিষ্কার করব, ঘরটা ভালো করে ঝাড় দিব। ঝাড় দিয়ে যে কয়েকটা কাপড় আছে, কাপড়গুলো এখন গুছাবো না, কেন কি ঘরটা ঝাড় দিয়ে আমি বের হয়ে যাব। এখন আমি করব হলো ফুলকপি আর ছোট আলু আছে, ছোট আলুগুলোকে ছুলতে হবে, এখনও ছুলিনি। তো সেগুলো মানে ছুলে রান্না করব। আর ছোট আলু হলো ছুলতে অনেকটাই সময় লাগে, তো সেই জন্য আমি আগের দিন সেদ্ধ করে ছুলে রাখি। তো আজকে সেটা করিনি। তো দেখো আমার সব মানে ওগুলো রেকর্ড করিনি আমি আর কি। তো ছুলে একবারে রান্নাঘরে চলে এসেছি। তো কালকের মাছগুলানি ছিল, 3 পিস বড় মাছ ছিল আর একটা হলো মানে ছোট মাছ, কি সরপুঁটি মাছ ছিল। তো সেটাই করব আর কি। আর হলো আমি যখন পেস্ট করি না গ্রাইন্ডারে, তখন আদাটা গ্রেট করে নিই, তাহলে কি হয় আদাটা সুন্দরভাবে পেস্ট হয়। একটু চা খাই, সকালবেলা চা বিস্কুট খেয়েছি, আজকে কিছু খেতে ইচ্ছা করছে না। একটু চা খাই, তাড়াতাড়ি ভাত খেয়ে নেবো এসেই। আজকে বাড়ি একদম ফাঁকা, 2 ছেলেই স্কুলে গেলে বাড়ি একদম ফাঁকা, একটাও আওয়াজ পাওয়া যায় না, চুপচাপ। আমি আর শাশুড়িই আছি, যে যার মতো। আজকে কিছু খেতে ইচ্ছা করছে না, চাটাই খাই। আর ওয়েদারটা কিরকম বৃষ্টি,
বৃষ্টি হবে তো শুনেছিলাম, এখনো হয়নি আমাদের এদিকে। অনেক কিছু জিনিস কিনতে হয়, আমার নাইটি কিনতে হয়, নাইটিগুলো কীরকম হয়ে গেছে। তো দেখি আজকে ওর বাবাকে বলবো বিকেলবেলায় যদি বের হয়। তো বাটারটাও শেষ হয়ে গেছে একেবারে, না বড় বাটার না আনলে ওই 100 গ্রাম নাকি 200 গ্রাম ছোটো ছোটো প্যাকেট, ওই বাটার আনলে হয় না। তো আধা কেজির বাটার আনলে ঠিক আছে। আর বাটারটা প্রত্যেক দিনই লাগে, ঘি বাটার প্রত্যেক দিনই লাগে। আর টুকটাক জিনিস কিনতে হবে, আরও মনে করতে হবে আজকে কী কিনতে হবে, মনে পড়ে ভুলে যাই। আমার নাইটি কিনতে হবে, নাইটি কিনতে হবে। আরেকটা হলো জুতো কিনতে হবে। জুতো মানে কি, স্লিপার টাইপের কিনতে হবে স্কুলে যাওয়ার জন্য। সবসময় যেটা পরে যায় নষ্ট নষ্ট হয়ে গেছে, কিনবো। আর আমার জুতা কেনার একদম ন্যাক নেই, ড্রেস কিনবো কিন্তু জুতা কিনবো না। আবার দেখো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে এই যে মাছ দিয়ে কফি দিয়ে এই তরকারিটা করব। তো বড় ছেলেও খায়, ছোটো ছেলেও খায়, একটা লঙ্কা দিয়েই করি। তো আমাদের মেয়েদের খালি রান্নাঘরেই বেশিটা সময় কাটে আর কি, বউ মানুষদের। তো কি করব, আমাদের তো গৃহবধূদের তো আর কোনো কাজ মানে বাইরের কাজ তো নেই যে বাইরে জব করলে অন্য কাজ থাকে। তো ঘরের সংসার নিয়ে আমরা থাকি সব সময়। তো কয়েকটা বাসন ছিল সেগুলোই মেজে নিচ্ছি। আর বেসিন তো রোজই পরিষ্কার করি। তো ঝোল দিয়ে আমি আবার ঘরে চলে এসেছি। কয়েকটা কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে রাখছি। আমার কি বলো তো, ঘর মানে আগোছালো থাকলে আমার একটুকু ভালো লাগে না। স্নানের পরে এসে যাতে ঘর সুন্দর টিপটাপ থাকে সেটাই আমার ভালো লাগে। তো ঘর আগোছালো থাকলে নিজেও কীরকম অশান্তি মনে হয় আর কি। তো এদিকে দেখো মাছের ঝোলটাও হয়ে গেছে, কালারটা বেশ ভালোই এসছে আর খেতেও ভালো হয়েছিল মাছের ঝোলটা। আর এদিকে আমি রান্না করতে করতে গ্যাস সেলফ সব পরিষ্কার করে নিয়েছি। এরকম করে কাজ না করলে তো হবে না, একটা করব আরেকটা পরে করব, এরকম করলে আমাদের হবে না আর কি। তো সময় মতো সব কাজ করে নেব। আর মাছের ঝোলটাও হয়ে গেছে, এখন যাব হলো স্নানে। রান্নাবান্না কমপ্লিট, সব কমপ্লিট। এখন হলো ঝটাপট স্নান করবো, 12:30 বেজে গেছে। তো ঝটাপট স্নানটা করে আসি। স্নান করে একদম কমপ্লিট, ছেলেকে আনতে যাব। তো আমি এখন থাম্বনেলটা বানালাম আজকে যে ভিডিওটা ছাড়বো। তো 3টার সময় প্রত্যেকদিন ভিডিও ছাড়ি, আগে 2টার সময় ছাড়তাম, দেখি টাইমে কুলাতে পারি না, এখন 3টা করে দিয়েছি। তো সেটা থাম্বনেল মানে বানিয়ে সব রেডি করে রাখলাম, এখন আপলোডে বসাবো, মানে স্কুল থেকে এসে আপলোডে বসাবো। তো যাওয়া যাক, তৈরি হয়ে গেছি। যাও চকলেটের হাত ধরো। আমি এসে ভাত বসিয়ে গেলাম পাশের বাড়ি, দিদাকে দেখে আসলাম। কোমর ভেঙেছে যে, তো ওখানে কিছুক্ষণ গল্প করে এখন দেখি ভাতটা এখনই হয়ে যাবে। হয়ে গেলে আমি আর ছেলে খেয়ে নেবো। কিচ্ছু খাইনি না, চা খাই, মানে খালি চা খেয়ে আছি, খিদাতে আর পাচ্ছি না আমি। ভাতটা হতো তা। চাল নিয়েছিস কেন তুই? চাল দিয়ে কি করছিস? দেখো এর অবস্থা, ও রাম মন্দির নিয়ে পড়েছে। বাবা পুজো দিয়েছো? উপরে দেখো, দাদা ভাই করে দিয়েছে না? কি লিখেছো আবার? অযোধ্যা রাম মন্দির, জয় শ্রীরাম। আর একটা অযোধ্যা লিখেছি। অযোধ্যা তারপর জয়। হ্যালো, আজকে তো বললামই যে সকালে খালি চা খেয়েছে আর কিছু খাইনি। তো হটপটে ওদের দুইজনের জন্য মানে ভাতটা তুলে রাখবো। তো 3টার মতো বাজেনি, এখনও দেরি আছে, এখনও 2:30 মতো বাজে। তো ভাতটা তুলে রাখলে ভাতটা গরম থাকে। আর এদিকে ছেলে আর আমি একসাথে বসে পড়েছি। তো আমি তিতা করলা ভাজা নিয়েছি, ছেলের জন্য আলু ভাজা আর মাছের ঝোলটা দিয়েই হয়ে যাবে। আর আমি হলো তিতা করলা ভাজা আর মাছের ঝোলটা দিয়েই হয়ে যাবে। আর মা করেছে ফুলকপি দিয়ে, মানে ইসের চাল দিয়ে আর কি, ভোগ চাল দিয়ে একটা তরকারি। মোবাইল এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, আরেকজন মোবাইল দেখছে। এখন বাজে 3:05 আর এখন যাবো আমি হলো বাগানে। প্রত্যেক দিনের একই ডিউটি, জামা কাপড় কাচো, রোদে দাও, সেগুলো তোলো, গুছাও, মানে একই রুটিন চলতে থাকে আমাদের আর কি। তো আমার ছেলে আর হলো আমার বড় চলে এসছে। তো জামা কাপড়গুলো নিয়ে যাই, নিয়ে গিয়ে ঘরে গিয়ে নেড়ে দেবো, যেগুলো ভেজা নেড়ে দেবো আর শুকনাগুলো ভাজ করে রেখে দেবো। ওকে স্নান করে নিতে বলো। স্নান করবে এই ঠান্ডায়ও? কালকে স্নান করছে, আজকে করবে না। যেহেতু এখন করা যাবে না, 4টা বাজে।
তুমি কয়দিন ধরে করো না? ও করছো আজকে? ভাতটা নিয়ে নে। আজকের ওয়েদারটা দেখো কিরকম, বৃষ্টি হবে মনে হচ্ছে। তো বড়জনকে খাওয়ালাম, ওর বাবাও খেলো। এখন ওরা বিছানার নিচে, কম্বলের নিচে, আর আমি বাইরে দাঁড়িয়ে আছি। ঠান্ডা লাগছে আজকে খুব। আর আমি স্কুল থেকে এসে কোনো সময় ড্রেস চেঞ্জ করি না, একেবারে রাত্রেবেলা করি, এটা পরেই থাকি। ঠান্ডার মধ্যে অসুবিধা হয় না। গরমকাল হলে যেরকম মানে কতক্ষণে নাইটি পরবো। দেখো গাঁদা ফুলের সাইজগুলো কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এগুলো বাইরে রাখলে শেষ, সব চুরি হয়ে যাবে। আর এটা হলো জেট প্লান্ট, পোকা লেগে গেছিলো, সেদিনকে স্প্রে করেছি, সাদা সাদা। আর এই দেখো না অ্যালোভেরাটা, এর একটাই বাচ্চা হয়েছে, বাচ্চাটাও বড় হচ্ছে ওর মতো। আমি খেয়ালই করিনি তো, এরকম পাতা মরে মেরে গেলে না এগুলো রাখতে হয় না, ছিঁড়ে ফেলে দিতে হয়। আর আছে আর নেই। 5:30 বাজে, তো 6টার থেকে হলো আমার ছেলের পড়া, এখনও আসেনি। তো শুক্রবার করে দেখো ক্যারাটা করে না, তো ক্যারাটা এবছরই লাস্ট করবে, 8-এর থেকে বন্ধ করে দিব। তো বাইরে এসে দেখছি খেলতে গেছে মাঠে, ও দেখো ওখানে ক্যারাটা কি নোংরা হয়ে গেছে। এই যে কীর্তনের সময় যে নোংরা হলো, কীর্তনের আগে পরিষ্কার করা হয়েছিল, তো দেখো খুব বাজে অবস্থা, ড্রেনটার খুব বাজে অবস্থা। এখন আসছে না, সামনে গিয়ে দেখি একটু। আর এই যে আমাদের এই 5 জন মহারাজ খেলছে, শুয়ে আছে একজন। বাবা, গরু দেখি চিৎকার করছে, দেখো 5 জন মিলে। মা গো, ইস দেখিস দেখিস দেখিস, হ্যাঁ যা ওইদিকে, যা 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 ওইদিকে যা। দেখিস জানা চেহারা, তা আবার ভুকেও। কুকুরগুলোর জন্য বিস্কুট নিয়ে আসি দোকান থেকে, দিই একটু। ছোট বিস্কুট দাও তো। ব্যস্ত না, ব্রেড নিলাম, ব্রেড দিব, দাঁড়িয়ে আছে। বাবাই তো 6টার থেকে পড়া, তুই এখন আসলি? 6:45। হ্যাঁ নে দে। হ্যাঁ হ্যাঁ সব খেয়ে নেবে, চলো। ওরা ভাবি কি ওরা খুব বড় হয়ে গেছে। খেতে দে বাবাই, চলে আয়, হাত মুখ ধুয়ে পড়তে যাবি। এতক্ষণে আসলো মহারাজ। এটা স্টোর রুম, দেখো ঠাকুরের বাসন সব মেজে রেখে দিয়েছে, এটা বলে স্টোর রুম। ওর দাদা ভাই সাজিয়ে দিয়েছে কালকে রাত্রিবেলা। এখন যাচ্ছি, ও ড্রয়িং করলো তো জেদ করছে যাবে বলে। আমি বলছি আম্মার সাথে মাসের বাজার গুছা, মা মাসের বাজার গুছাচ্ছে। একজন গেল এটিএমে, ওই যে সামনে এটিএমটা,
টাকা তুলতে, আর আমি হলে এখানে দাঁড়িয়ে আছি। শীতকাল না, রাস্তায় লোকজন এখন দেখাই যায় না। তো দোকানে চলে এসেছি, এই দোকান থেকে নাইটি নিলাম। তো 4টা নাইটি নিয়েছি। নাইটিগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমার। তো ওর বাবাকে বললাম যে আমার নাইটিও কিনতে হবে। তারপরে ওর বাবার সাথেই মানে দোকানে গেলাম। ওর বাবা তো আর দোকানে ঢুকে না, কোনো সময় দোকানে ঢুকে না ওর বাবা। ওই দেখো বাইরে দাঁড়িয়ে আছে, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল দেখছে। তো নাইটি কিনে রিলায়েন্সে চলে গেলাম, স্মার্ট বাজারে আর কি। সেখান থেকে কী যে কিনবো আমি জানি না, তাও ঢুকলাম। তো ভাবছিলাম এখান থেকে বাটার নিব। তো ওর বাবা হলো বাইরে একটা আমুলের দোকান থেকে বাটার নিয়েছে। আসলাম ঠিকই, কিন্তু কী নেবো আমি বুঝতে পারছি না। বাটার নেবো ভাবছিলাম, ওর বাবা বাইরে থেকে বাটার নিয়ে নিয়েছে। তো একটা দুধের প্যাকেট নিই, দেখি কি নেওয়া যায়। ও বিল দিচ্ছে ভেতরে, আমি বাইরে দাঁড়িয়ে আছি, গরম লাগছে ভেতরে খুব, লাইনে দাঁড়িয়ে আছে। এখন ফাস্ট ফুডের সামনে মানে দোকানের সামনে বসে আছি আর কি। মোমো নিব, চিকেন মোমো নিব 2 প্লেট, আর হলো ক্রিস্পি চিকেন নিব। তো এখানে আমি বসে আছি, ওরা প্যাক করছে, প্যাক করে নিয়ে যাব। 2 ছেলে বলে দিয়েছে এটা আনবা আর কি। বাড়িতে চলে আসলাম, চলে এসে এই যে লটি চকোপাই, যে এটা এখন আমি লুকাবো, খাটের তলায় লুকিয়ে রাখি। একদিনে সব শেষ করে দেয় এরা, অত্যাচারী। চিকেন মোমো না, আমি খাবো না। চিকেন মোমো আমাকে খাবি না, আম্মার জন্য দাদুর জন্য 1 প্লেট খাবে। না না, ওই তুমি আর বাবা ওই প্লেটটা খাও, চিকেন মোমো। হ্যাঁ, ইস নিচে এরকম করে বসে পড়েছিস তোরা। থাক, বসে পড়ছে, ছেড়ে দাও ছেড়ে দাও। দেখি তো একটা টেস্ট করি। ওইটা না, একটা মোমো টেস্ট করি। এই যে না, তুমি খাও, আমার একটাতে। না, অতগুলো খাওয়া যাবে না, নাও ওটা খাওয়া যাবে। কি কি নিয়ে এসেছি টুকটাক যা দরকার পড়ে সবসময় করি। চকোস, ম্যাগি, আর এই যে এরকম একটা বাটি পেয়েছি। বাটিটা এনেছি স্টিলের, খুব ভারী, ছেলেকে টিফিন বক্সে ভরে দেওয়ার জন্য। তো কিছু ধরো করে দিলাম এটার মধ্যে দিলে। আর এনেছি আমার চাকুগুলো, আমার ছেলে নিয়ে সব হারিয়ে ফেলেছে। এই যে 3টা চাকু। আর কি, এই যে বিস্কিট, এই যে আমার ফেভারিট জিনিস, এটা মুগ ডাল ভাজা, আমার ফেভারিট। ওই জিভ পরিষ্কার করার বেবি ক্রিম, হিমালয় শ্যাম্পু, আর বনভিটা পিডিয়াশিও খাওয়াই ছেলেকে। তো আমি হচ্ছে কি বনভিটা খাওয়াবো এই মাসে। তো একটা ছোটো প্যাকেট কিনে নিয়ে এসেছি, যদি খায় তাহলে কিনবো, নাহলে কিনবো না। এটা খাওয়াবো আগে, তারপরে। আর কিছুই না। আর হলো ক্যাস্টর অয়েল একটা, আর একটা পন্স ক্রিম। পন্সই তো, হ্যাঁ পন্স ক্রিম। এই বাজার করেছি। আর নাইটি কিনেছি। ও বাটার, 2 ভাইয়ের 2টা চকলেট, সিল্ক চকলেট, আর নাইটি আর কি দেখাবো, এই যে একটা নাইটি, এই যে একটা নাইটি। এই যে এগুলো কি দেখাই, নাইটি মনে করা। বিরিয়ানি নিয়ে এসেছি, রাত্রে বিরিয়ানি খাবো। 2 প্লেট বিরিয়ানি নিয়ে এসেছি। আর ভাত, মানে ছোটো ছেলে ভাতই খাবে, বড় জন্য বিরিয়ানি খাবে। 2 প্লেট বিরিয়ানিতে হয়ে যায় আমাদের 3 জনের। আর মোমো, মোমো খেলো ওরা, এখন ভাত বা কতটুকুন খাবে, বিরিয়ানি কতটুকুন খাবে। তো এই বাজার করে নিয়ে আসলাম। খাওয়া দাওয়া শেষ করে আসলাম সবে মাত্র। এখন দেখো কটা বাজে, প্রায় 11:30 বাজে। আজকে একটু দেরি করেই খেয়েছি, দেরি হয়ে গেছে। আর আরেকজন দেখো কি করছে, ফেবিকুইক আঠা নিয়ে কী যে বানায় ও সারাদিন, কি জানি। তো এখন ফ্রেশ হয়ে মুখে ক্রিম লাগালাম। ক্রিম তো না, অন্য কিছুই লাগিয়েছি, মানে ক্যাস্টর অয়েল লাগিয়েছি। কয়েকদিন ধরে ক্যাস্টর অয়েল লাগাচ্ছি। তো অনেক রাত হলো। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর আমার ব্লগের মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। তার সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, বাই।